আমাদের মাহফিল যেখানে দেয়া হয়, বিশেষ করে তাফসির মাহফিল শব্দটি যদি কোথাও দেয়া হয়, আর আমার মতো কিছু মানুষ আছে তাদেরকে যদি দাওয়াত দেওয়া হয়, একটা শ্রেণীর লোকেরা ভুল বুঝেন। তিনারা মনে করেন আমরা আসলে তিনাদের বিরুদ্ধে কথা বলবো, তিনাদের দলের বিরুদ্ধে কথা বলবো, তিনাদের সরকারের বিরুদ্ধে কথা বলবো। আমি সংশোধনী দিচ্ছি মহব্বতের সাথে, এই কথাগুলি মিথ্যা, এই কথাগুলি ভিত্তিহীন, এবং এই কথাগুলি একদল শয়তানেরা ছড়ায়। আপনি বলেন তো, আজকে যিনি চেয়ারম্যান আমাদের সম্মানিত আহসানুল্লাহ হিরণ ভাই, তিনি কোন দেশের নাগরিক? তো আসতে বললে হবে? কোন দেশের নাগরিক? ওনার ভোট কয়টা? একটা। কয়টা? একটা। ওনার টিন সার্টিফিকেট কয়টা? কথা বলতে হবে। একটা। তো আমাদের হুজুরের ভোট নাই, পাসপোর্ট নাই, টিন সার্টিফিকেট নাই, কয়টা করে? তাহলে ওনাদের সাথে আমাদের কোনো পার্থক্য আছে? নাই। ভুল বুঝেন কেন? আপনি যদি বাঁকা পথে চলেন, আপনার ভাই যদি বলে ভাইয়া এটা বাঁকা, সোজা পথে যান, তা আপনি কি তাকে শত্রু মনে করবেন? বিশ্বাস করেন, আপনারা আমার সকল বক্তব্য গুগল থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে দেখতে পারেন। একটা শব্দ আমরা কোনোদিন সাম্প্রদায়িক উস্কানিমূলক বলি নাই, একটা শব্দ আমরা গভর্নমেন্টের বিরুদ্ধে বলি নাই। আমরা যা বলেছি জনতার কল্যাণে বলেছি। আমরা মানুষের কল্যাণে কাজ করি। আমরা দুনিয়াও চাই, আরো জোরে বলতে হবে, দুনিয়াটাও চাই, আখেরাতও চাই। এই যে আমাদের মধ্যে একটা ভালোবাসার আদান প্রদান, এটা কার জন্যে? এখানে কি কোনো তৃতীয় আর কোনো কিছু আছে নাকি? নাই। আমার বন্ধুগণ, কোরআন এমন এক জিনিস, কোরআন এমন এক জিনিস আল্লাহ আমাদের জন্য নাজেল করে দিলেন। ভাইয়ে ভাইয়ে শত্রু ছিল, কিন্তু কোরআনের আন্দোলনে যোগ দেওয়ার কারণে একজন ভাই আরেকজনের জন্য জীবনটাও দিয়ে দেয়। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম কুলুবিহিম। সুবহানাল্লাহ পড়েন। তোমরা তো শত্রু ছিলা, কোরআনের জন্য আমি তোমাদেরকে বন্ধু বানিয়ে দিয়েছি। যার কারণে তারেক মনোয়ার, মিজানুর রহমান আজহারীরা, আল্লাহর কোরআনের পাখিরা যখন ময়দানে নেমে আসেন, লক্ষ লক্ষ তরুণেরা পঙ্গপালের মতো কোরআনের জন্য ছুটে যায়। এখানে আর কোনো উদ্দেশ্য নেই। এই যে আজকের মাহফিল, আপনি নিচে দেখেন ঠান্ডা, লোকেরা বসতে পারতেছে না। ওই জায়গায় দেখেন কুয়াশা পড়তেছে, ওই কোনায় কুয়াশা পড়তেছে। এত ঠান্ডার মধ্যে আমরা বসে আছি, ফজরের নামাজের আগে আমাদেরকে খিচুড়ি দেওয়া হবে। কথা বলে না? এরকমের কোনো ওয়াদা আছে নাকি? নাই। তারপরও আমরা বসে আছি কি নাই? বসে থাকবো ততক্ষণ আল্লাহর কোরআনের এই মিছিলটা শেষ হয়ে যাবে না, যতক্ষণ। আমার বন্ধুগণ, কেন আসলাম সেই কথাটা শুনে রাখেন। এই পৃথিবীতে কোরআনই একমাত্র কিতাব আল্লাহ নাজেল করেছেন ইনসাফ করার জন্য। বিশ্বনবী আল্লাহর নবী হাদিসে বললেন, মান ক্বালা বিহি সাদাকা। সবার কথা বিশ্বাস করো না। কোন নেতা যদি কোরআন থেকে কথা না বলে, তার কথা বিশ্বাস করা যাবে না, কারণ তার সবগুলি কথা সত্য নয়, হতে পারে কিছু কথা সত্য। ঠিক কিনা? কিন্তু নবীজি গ্যারান্টি দিলেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। যার কারণে কোরআন থেকে যারা এই কথা বলে, তাদের জন্য তাওহীদি জনতার ভালোবাসা আছে না? না। বাংলাদেশে শতে শতে এমপি আছে, বর্তমান গভর্নমেন্টের ক্যাবিনেট মন্ত্রী আছে, তারাও মাহফিলকে ভালোবাসেন, মাহফিল করাতে চান। তবে তিনারাও দাওয়াত দেওয়ার সময় জিজ্ঞেস করে লোকদেরকে, যাদেরকে দাওয়াত দিবা তারা কোরআন দিয়ে কথা বলে কিনা। যদি লোকেরা বলে হ্যাঁ কোরআন দিয়ে কথা বলে, এটা বলার পরেও যদি এলাকার কিছু পাতি নেতারা ওই বক্তার কাছে একটা ট্যাগ লাগাতে চায়, এরপরও নেতারা বলে অসুবিধা নাই, যারা কোরআনের কথা বলে না তাদের মাহফিলে লোক আসে না।
বক্তা চেহারা দেখার জন্য আমরা ময়দানে যাই না, খিচুড়ি খাওয়ার জন্য আমরা যাই না, আমরা ময়দানে যাই শীতের রাতে আল্লাহর কোরআনের ভালোবাসা। গতকালকে আপনাদের এলাকায় আসছিলাম, এক জায়গায় বলে গিয়েছি কথাগুলা। পৃথিবীর বিজ্ঞানীরা এখন পাগল হয়ে গেছে ইসলাম জানার জন্য, তার কারণ এত বড় করোনা ভাইরাস তছনছ করে দিয়ে গেল, কিন্তু একটা জাতিকে করোনা ভাইরাস তছনছ করে নাই, আর সেই জাতিটা হলো মুসলমান জাতি। আমেরিকা কাইত সকালেই নাই, বড় খেলোয়াড়, ঠিক কিনা? কি খেলোয়াড়? চীন তো নিজের জান বাঁচা, জাপান কয় আমার ঘরে কেউ ঢুকতে পারবা না, খবরদার। ইটালি তো আগেই আত্মসমর্পণ, নিউজিল্যান্ড আত্মসমর্পণ। যেই দেশগুলাকে আপনারা মহাশক্তিধর বলে জানতেন, সব কায়েদ হয়ে গেল। তাদের অর্থনীতি কায়েদ, তাদের সমাজনীতি কায়েদ, তাদের ব্যবসা নীতি কায়েদ, তাদের পররাষ্ট্রনীতি কায়েদ হয়ে গেছে। কিন্তু এখনো পৃথিবীতে মুসলমান জাতিরা নিরাপদে আছে না? যুবক, কান পেতে শুনে যাও। বাংলাদেশে যখন করোনা ভাইরাস মার্চের লাস্টের দিকে প্রকোপ আকার ধারণ করলো, আমাদের দেশের সুশীল সমাজের অসুশীল লোকেরা টেলিভিশনের পর্দায় এসে কয় জুমার নামাজে যাওয়া যাবে না, জানাজা পড়া যাবে না, লাশ গোসল দেওয়া যাবে না, লাশ দাফন করা যাবে না, জ্বালায় ফেলো। আমরা তখন প্রতিবাদ করলাম, না, মুসলমানের লাশ জ্বালায় দেওয়া যাবে না। মুসলমান যেই ধর্ম মানে সেটা মানবতার ধর্ম, ঠিক না? এমন ইসলাম আমরা মানি, জিন্দা মানুষ তো দূরের কথা, একটা লাশের সাথে কেমন আচরণ করা লাগবে এটা বোধহয় ইসলামে নাই। আমরা বললাম জ্বালায়া দেয়া যাবে না, খবরদার। তারা বলল না, বাংলাদেশ গণবসতির দেশ, 20 কোটি মানুষের কাছাকাছি এখানে বাস করে। মহামারী ছড়াইলে একটা লোকই নাকি প্রতিদিন 1600 লোকের আক্রান্ত করব। একজনে কয়জন? কথা বলে না। একজনে কয়জন? সেই হিসাবে 30 দিনের মধ্যে পুরা বাংলাদেশ কাপচার। চিল্লাইতেছে 71টি বিদ বইয়া, সেরা সেরি গো সামনে। উপস্থাপিকা কি? সেরি সেরি। আশেপাশে সেরাও আছে না নাই? সেরা সেরি এই জন্য কইলাম, এডি এখনো অ্যাডাল্ট হয় নাই, এগুলো এখনো বালেগ হয় নাই। কারণ যারা বালেগ হয় তারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। বালেগ হয় নাই মানে এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই, এখনো ল্যাংটা হইয়া দাঁড়াইয়া পেশাব করে। তারা বলল বাংলাদেশে 20 লক্ষ মানুষ মারা যাবে। কয় লাখ? সবাই বলতে হবে। কারা বলতেছে? কারা বলতেছে? সুশীল সমাজের অসুশীল লোকেরা ঘোষণা দিয়ে দিল 20 লক্ষ মানুষ মরে যাবে আগামী জানুয়ারির আগে। কিন্তু তাদের বুঝার দরকার ছিল এই দেশটা কোরআনের দেশ, এই দেশটা আলেম ওলামাদের দেশ, পীর মাশায়েখদের দেশ, এই দেশটা কোরআনের পাখিদের দেশ। সুতরাং এই দেশে গজব আসবে ঠিকই, কিন্তু গজব বেশি ক্ষতি করবে না। তার প্রমাণ এখনো হয় নাই। কথা বলে না। তার প্রমাণ এখনো হয় নাই। তারা বলল 20 লাখ মারা যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত বড় ঘোষণা দেওয়ার পরও সবে মাত্র 6000। সুবহানাল্লাহ আসে না? আর আমাদের একটা মাহফিলেই হয় 10,000, হয় কি না? বুঝাইতে চাইলাম কথাটা। তারা আসলে করোনা ভাইরাসের ব্যাপার আসল নয়, কোরআনের মাহফিল গুলা, জুমার নামাজ গুলা কিভাবে বন্ধ করা যায় সেই রাস্তাটাই তারা খুঁজতেছে। মুছে তেল দিতেছে। তাদের কাছে এখন অস্ত্র হলো করোনা ভাইরাস।
আরে মানুষ, কিছু কিছু লোক তো নিজের শরীরটারে এমন প্যাকেট করছে মনে হয় যেন চাঁদের দেশেতে নামে আইছে। দেখছেন না আপনারা? অনেকে আবার কালকে সকালে কইব উনি তো অসচেতনমূলক কথা বলছে। আমি অসচেতনমূলক কথা বলি নাই। আপনারা সাক্ষী দেন, বর্তমানে জুমার নামাজগুলোতে মুসল্লি কম না বেশি? আমি জিজ্ঞেস করলাম এত মুসল্লি আপনারা আসেন কেন? মুসল্লিরা জবাব দিয়ে দিলেন, হুজুর কয়দিন পরে মরেই তো যাব, বেনামাজি থাইকা লাভ নাই, আল্লাহকে সেজদা দেব, সেজদা দিতে দিতে মরতে চাই, কারণ মরার পরে আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না? না। যারা প্যাকেটের ভিতরে ছিল তারা দুনিয়া থেকে চলে গেছে। আর একটা ছেলে রিক্সা চালায় খায়, নিজের শরীর প্যাকেট করার কোনো সুযোগ নাই। ফজরের নামাজের পরে অটো নিয়ে বেরিয়ে যায়, লক্ষ্মীপুর অমুক জায়গা, কোমলনগর তুমলনগরের রাস্তায় রাস্তায় সারাটা দিন ঘুরে, রুগীকে উঠায়, ভালো মানুষকে উঠায়, রাতের বেলা ঘরে যায়। 1 বছর হয়ে গেছে এভাবে রাস্তায় ছিল, আল্লাহর রহমতে এখনো নিরাপদে আছে। তার কারণ বিপদে আমরা যখন পড়ি, দুনিয়ার কারো কাছে আমরা সাহায্য চাই না, আমরা সাহায্য চাই কার কাছে? তাহলে আপনারাই বলেন, বাংলাদেশে কোরআনের বরকত আছে না? না। সেই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? কোরআনের আন্দোলনে থাকার দরকার আছে না নাই? রাজনীতি বুঝি না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, কয় দল? কয় দল? কার দল? কোরআনের জন্য একসাথে দাঁড়াতে রাজি আছে না নাই? সুতরাং আজকের মাহফিল থেকে আওয়াজ হবে, দল বুঝি না, মত বুঝি না, পদ বুঝি না, আল্লাহর কোরআনের জন্য আমরা এক কাতারে কি দাঁড়াতে রাজি আছি মুসলমান? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায়া দেন। আলোচনা চলে যায়। আপনারা জানেন আমি খুব লম্বা কথা বলি না, আজকেও বলবো না। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা আবিষ্কার করব ইনশাআল্লাহ। কোন জায়গা থেকে? আরো জোরে বলেন, কোন জায়গা থেকে? কোরআন থেকে। আমার সাথে যারা পারেন তারা পড়েন, যারা পারেন না তারা শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। কথাগুলি কার? আল্লাহ। সত্য না মিথ্যা? সত্য। কত পার্সেন্ট? 100%। আজকে ভূমিকা নাই, আজকে ডাইরেক্ট আলোচনা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আপনার রব যখন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাবো জমিনের জন্য, খলিফা। এই থেকে আলোচনা শুরু হোক। আল্লাহ পাক বলছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, রব্বুকা আপনার রব যখন ফেরেশতাদেরকে বললেন, লিল মালাইকা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই। এতটুকুন বললেন, ফেরেশতারা কি রাজি ছিল? কথা কয় না। অরাজি ছিল? অরাজি ছিল না। কথা বুঝতে হবে ঠান্ডা মাথায়, অরাজিও ছিল না। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াত থেকে প্রথম শিক্ষা হলো, আপনি যত বড় নেতা হন, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হন না কেন, আপনার সামনে যে জনগণ আছে তাদের পরামর্শ ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না।
ফেরেশতারা বললেন, ফেরেশতাদেরকে আল্লাহ বললেন আমি জমিনে খলিফা বানাবো। এবার আপনাদের কাছে শুনতে চাই সকল ক্ষমতা কার? তাহলে তিনি একটা কাজ করবেন, ফেরেশতাদের জিজ্ঞাসা করার দরকারটা কি? আমরা তো সমাজে অনেক মানুষ দেখি কাজ করে কাউকে জিজ্ঞেস করে না। এরকম নাই? এরকম নাই? অনেক প্রিন্সিপাল আছে মাদ্রাসায় কাজ করে নিজের মতো, কাউকে পরামর্শ নেয় না। অনেক চেয়ারম্যান আছেন জনগণের কথা শুনতে চায় না, পরামর্শ নেয় না। এমন গভর্নমেন্টও তো আছে জনগণের মন বোঝে না, মানসিকতা বুঝে না, চেতনাও বুঝে না, মনে যা চায় তাই করে। এমন গভর্নমেন্টও পৃথিবীতে আছে না? নাই। ভুল বুঝবেন না, এটা বাংলাদেশের কথা বলি নাই। কেন অনেকে মনে মনে কই আরে হুজুরে বোধহয় সরকারের বিরুদ্ধে কইছে। ক্ষমতার মালিককে আল্লাহ। তো আল্লাহ খলিফা বানাইবেন, পরামর্শ চাইলো কেন? প্রশ্ন জাগে কিনা? আমার আল্লাহর পরামর্শের কোনো দরকার নেই। এরপরও পরামর্শ কেন চায়? বিরাট রহস্য তার ভিতরে লুকায় আছে, সেটা পরে বলা যাবে। আমার ভাইয়েরা, আপনারা কষ্ট পায়েন না, মাইন্ড করেন না। এই কোরআনের আয়াতের উপরে পৃথিবীর কোন গভর্নমেন্ট যদি আমল করত, তাইলে ওই দেশে অশান্তি বলতে কিচ্ছু থাকতো না। কষ্ট লাগে তাদের কথাই শুনে যাদের জন নাই, পথ নাই, মন নাই, চরিত্র নাই। তাদের সংখ্যা সমাজে খুবই কম। কিন্তু যাদের চেতনা হলো ইসলাম, যারা ভালো বুদ্ধি মানুষকে দেয়, তাদের কাছে জিজ্ঞেস করে কোনো কাজ করা হয় না, যার কারণে রাষ্ট্রীয় কাজের মধ্যে বরকত থাকে না। পরামর্শ করলেন আমার আল্লাহ মানুষ বানাবার আগে ফেরেশতাদের সাথে। ফেরেশতারা বুঝে গেছেন আমরা যা করি মানুষেরা তো তাই করবে। আমরা আল্লাহর জিকির করি, আমরা তাসবিহ পড়ি, কিন্তু আমরা তো জমিনের খলিফা না। আমরা আকাশে উড়ি, প্রথম আকাশে থাকি, আমরা দ্বিতীয় আকাশে থাকি, আমরা বাইতুল মামুরে থাকি, আমরা পৃথিবীতেও থাকি। আমাদের চলার বিচরণের জায়গার কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ যেহেতু নির্দিষ্ট করে জমিনের কথাটাই বলেছেন, তাহলে বোঝা গেল মানুষকে আল্লাহ একটা জায়গার প্রতিনিধিত্ব করার জন্য বানাবেন, আর সেই জায়গাটাই হলো জমিন। পৃথিবীর কোন মানুষ যদি আসমানে যায় ইবাদত করে, কবুল হইব নি? কথা কয় না। পৃথিবীর কোন মানুষ যদি কবরে যাইয়া নামাজ বিছাইয়া কোরআন শরীফ সামনে নিয়া ঘোষণা দেয় যতদিন কবরে আছে আল্লাহরে সেজদা দিয়া পড়ে থাকুম, সওয়াব পাবে কয়টা? কয়টা? তাহলে বোঝা গেল মানুষ বানাইছে আল্লাহ কোন জায়গার জন্য? ভালো করেন খারাপ করেন কোন জায়গায় করতে হবে? এই জায়গা বাদ দিয়া অন্য জায়গায় যাইয়া ভালো খারাপ কোনটাই করার সুযোগ নেই। গত কয়েক বছর আগে আমাদের কুমিল্লার মুরাদনগরে এক পীর সাহেব মারা গেলেন। হাসপাতালে পীর সাহেব হুজুর মারা গেলেন। খবরটা পাওয়ার সাথে সাথে তার মুরিদেরা সিমেন্ট, বালু, ইট খরিদ কইরা কবরে বানাইছে পাকা কইরা। বেশি সময় লাগে নাই, চতুর্দিক দিয়ে দেয়াল করছে। এরপরে নিচটা পাকা কইরা ঢালাই দিয়া সিমেন্ট দিয়া ফিনিশিং দিয়া তার উপরে ভারী করে একটা তোষক বিছায়া দিলেন, জাজিম বিছায়া দিলেন, যাতে পীর সাহেব হুজুরের পিঠে ঠান্ডা না লাগে। কথা বুঝেন না? সাধারণ তুলা দিয়া বালিশ দেয় নাই, বালিশটা দিছে শিমুল তুলা দিয়া। শিমুল তুলা চিনেন তো? এরপরে বিছনার উপরে গোলাপ ফুল আঁকা একটা চাদর বিছায়া দিলেন। মাথার কাছে বাবার জন্য একটা রেল আর একটা কোরআন শরীফ দিয়ে দিছে। এক প্যাকেট মোমবাতি দিয়ে দিছে, এক প্যাকেট আগরবাতি দিয়ে দিছে।
একটা ওযু করার জন্য বদনা দিয়ে দিছে। বদনা চিনেন তো? আপনারা কি বলেন? একটা বদনা দিয়ে দিছে। বিড়ি দিছে কিনা জানি না, গাঁজা দিছে কি জানি না, তবে আমি মনে মনে ভাবলাম যে পীরের জন্য এত আয়োজন, গাঁজাটাও বাদ পড়ার কথা না। তাদের একজন মুরিদকে আমি জিজ্ঞেস করলাম, ভাই পীর সাহেবের জন্য এত আয়োজন কেন? কয় হুজুর, পীর সাহেব হুজুরের দোকানে যে আর কোনো কাম নেই, সেজন্য কোরআন দিয়ে দিলাম, কিছু মোমবাতিও দিয়ে দিলাম। উনি যখন সেখানে যেন বসে বসে সারা জীবন কোরআন পড়তে পারে। আমি বললাম, ভাই সারা জীবন নয়, 1000 কোটি বছর যদি সেখানে কোরআন তেলাওয়াত করে, একটা সওয়াবও দেওয়া হবে না। কারণ আল্লাহ বানাবার আগেই বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যা করতে চাও জমিনে করতে হবে, যেহেতু আমি তোমাকে জমিনের খলিফা বানিয়েছি, তুমি এই জমিনের প্রতিনিধি। আমার আইন প্রতিষ্ঠা করতে চাও অথবা আমার আইনের বিরোধিতা করতে চাও, যা করো এই জায়গায় করবা, এর পরের জায়গায় করার সুযোগ নাই। ওই জায়গাটা হলো হিসাব দেওয়ার জায়গা। হিসাব দেওয়ার দিন নতুন করে যোগ করে নকল কইরা লুজ পেপার লাগাবার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, 1 নাম্বার শিক্ষা গেল। তাইলে বোঝা গেল পরামর্শ ছাড়া কোনো কাজ করা। 2 নাম্বার শিক্ষা হলো, যা আমল করা দরকার, আন্দোলন করা দরকার, সব করতে হবে কোথায়? আরো জোরে কোন? রক্ত যদি দিতে হয়, শরীরের রক্তগুলা জমাট বাঁধার আগেই দিতে হবে। তোমার রুটা চলে গেলে রক্ত চিহ্ন খুঁজে পাবা না। সুতরাং কোরআনের জন্য রক্ত যদি দিতে হয়, আল্লাহর জমিনে দেওয়ার দরকার আছে না? না। কেউ যদি বলে আমি মরার পরে রক্ত দেবো, কথা কয় না, লাভ হইব নি? মরার পরে রক্ত তুই খুঁজেও পাবি না। আপনাদের কাছে জানতে চাই, মরার পরে মানুষের শরীরের রক্ত কি হয়? কথা হয় না কেন? এই রক্ত এমন জিনিস নয়, একবার ঢুকায় দিছে এটা সারা জীবন থাকবে এমনও না। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার শরীরের ভিতরে নতুন নতুন রক্ত কণিকা তৈরি করার জন্য চিরস্থায়ী মেশিন বানিয়ে দিয়েছেন কে? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। মাদ্রাসা বানাতে চাও, এখানে বানাতে হবে। মসজিদ বানাতে চাও, এখানে বানাতে হবে। কবরস্থান বানাতে চাও, এখানে বানাতে হবে। টুপি মাথায় দিয়ে সওয়াব কামাতে চাও, এখানে করতে হবে। আমার বন্ধুগণ, পাঞ্জাবি গাও দিতে চাও, এখানে করতে হবে। মেসওয়াক করতে চাও, এখানে করতে হবে। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য ফাঁসির মঞ্চে লটকাতে চাও, এখানেই করতে হবে। কবরে যায় লটকাবার কোনো সুযোগ নেই। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এখন দুনিয়াতে সময় পাইছো 60 বছর। 60 বছর পুরাটাই ভাগ কইরা কিছু সময় দিয়েছো সমাজতন্ত্রের জন্য, কিছু সময় ভাগ করে দিয়ে দিয়েছো কমিউনিজমের জন্য, কিছুটা দিয়েছো আমার ভাইয়েরা ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য। আল্লাহর জন্য একটা অংশ দিতে পারো নাই। তাহলে বোঝা গেল তুমি যে জমিনের খলিফা হইয়া দায়িত্ব নিয়ে আসছো, সেই দায়িত্ব তুমি পালন করতে ব্যর্থ হয়েছ। তুমি ভুলে গেছো তোমার রব তোমাকে কেন বানিয়েছে। একজন ছোট্ট বালক বিকাল বেলা মা তার হাতে 10 টাকা দিলেন, দিয়ে বললেন, বাবা কেরোসিন তেলের দাম প্রতি লিটার 16 টাকা। এরকম একটা সময় ছিল কিনা? লিটারের দাম কত? 16 টাকা হলে 1 কেজি কেরোসিন পাওয়া যাইত। 10টা টাকা দিয়া কয়, বাবা 8 টাকা দিয়া আধা কেজি আধা লিটার কেরোসিন কিনবা, 2 টাকা দিয়া 2টা বন বিস্কিট খাইয়া বাড়িতে চলে আসবা। এখন আপনাদের কাছে জানতে চাই, মা খরচের জন্য দিছে কয় টাকা? কেরোসিন কিনবে কত টাকা?
আরো কয় টাকা বাকি? বেস্তির টাকাটা না দিলেও তো পারতেন, কিন্তু দিলেন কেন? কথা বলতে হবে। এই তো দিলেন এই কারণে, বাচ্চাকে যে বললেন 2টা টাকা দিয়া চকলেট খাওয়া, বাচ্চা খুশি হয়ে গেছে, মায়ের কথা শুনবো, কেরোসিন আনবো, কিন্তু 2 টাকা তো আমার আছে, যে কোনো চকলেট আমি খাবো, এটা আমার ব্যাপার। এখানে মা বাচ্চাকে একটা লোভ দেখাইলেন যে তোমাকে 2 টাকা দিছি আলাদা করে। আমার বন্ধুগণ, তাহলে খরচ করতে হবে 8 টাকা, মালিক হবে 2 টাকা। কিন্তু বাচ্চাটা রাস্তায় যায় দেখে বন্ধু বান্ধবরা খেলা করতেছে বিকালবেলা, বাজার আর কেরোসিনের কথাও মনে নাই, নিজের খাবার যেটা ভাগে পাবে ওইটার কথাও মনে নাই, খেলায় নেমে গেছে। মাগরিবের আজান হয়েছে, এখন আর বাজারে যাওয়ার সুযোগ নাই। বয়েতে বয়েতে বাড়িতে যাইয়া আস্তে করে দরজা ফাঁক করে দেখতেছে মায়ের কি অবস্থা। এখন আপনারা বলেন, ভিতরে ভয় আছে না? না। দরজাটা ফাঁক করে যখন ঘরে গেলেন, মা খুব চাপ দিয়ে ধরলেন, বেটা টাকা দিলাম 10টা কেরোসিন তেল আনার জন্য, বাজারে যাবা, যাও নাই। 1 নম্বরে প্রশ্ন করতেছে কেন যাও নাই, 2 নম্বরে প্রশ্ন করতেছে কেন কেরোসিন আনো নাই, 3 নম্বরে বলতেছেন তুমি যে কেরোসিন আনো নাই আজকে ঘরে বাতি জ্বলবে না। প্রশ্ন করছে কয়টা? আরো জোরে বলেন। এটা কোন থানা? কমলনগরের ভাইয়েরা এবার জবাব দেন। যে প্রশ্নগুলা মা চিৎকার দিয়া দিয়া বাচ্চাকে করতেছেন, এই প্রশ্নের জবাবগুলা বোধহয় মা জানে না। কথা বলে না? মা বোধহয় জানে না। জানার পরেও বারবার প্রশ্নগুলা কেন করে? করে যাতে ভবিষ্যতে সোজা হয়ে যায়, এই ভুলটা যেন দ্বিতীয়বার না করে। কোরআনুল কারীম পড়লে আপনারা দেখবেন এমন একটা সূরা খুঁজে পাওয়া যাবে না যেখানে আল্লাহর আযাবের কথা নাই, ঠিক কিনা? বারবার আযাবের কথা বলার পরেও কোরআনের বিরোধিতা করে, হারাম কাজে উৎসাহ দেয়, হারাম কাজের জন্য লড়াই করে, এমন বেবুজ নাদান বান্দাও পৃথিবীতে আছে না? না। আমার বন্ধুগণ, আপনি দুনিয়াতে আসছেন, কোরআনের আন্দোলন করলেও আপনি মরে যাবেন, না করলেও মরে যাবেন। শরীরের রক্তগুলি নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, কিন্তু উহুদে বদরে যারা রক্ত দিয়েছেন তাদের দাম, আর যারা আমরা রক্ত দেই না, আমাদের 2 দলের দাম কি আল্লাহর কাছে সমান? কথা বলেন না কেন? সমান নাকি? সমান হওয়ার প্রশ্নই আছে না। যারা রক্ত দিলেন তাদের দাম, তারা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, খলিফা বানাবার যে উদ্দেশ্য আমার আল্লাহর ছিল সেটা পূরণ করে দিয়েছেন। যার কারণে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি তাদের প্রতি রাজি এবং খুশি হয়েছি একটাই কারণ, কারণ তারাও আমি আল্লাহর জন্য সব সঁপে দিয়েছে। কিন্তু আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আল্লাহর জন্য সব সঁপে দেয় নাই। তাদের প্রতি আল্লাহ খুশি আছে তো? কথা বলেন না কেন? তাদের কপালে কিছু মায়ের আছে না? না। সুতরাং আজকে যারা আমার আলোচনা শুনছ, এই পৃথিবীর টুন্ডা নেতা হওয়ার জন্য আল্লাহ তোমাকে বানান নাই। শয়তানের তৈরি করা মতবাদের জন্য লড়াই করার জন্য আল্লাহ তোমারে বানান নাই। আল্লাহ তোমাকে বানিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই জমিনের খলিফা করে আল্লাহ তোমাকে বানিয়েছেন। তোমার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে দেয়া। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা শুনলে এক দলের মাথা গরম হয়ে যায়। তো এত অ্যালার্জি হইলে জমিন সাইরা চইলা যাও না কেন? যাইতে পারবে তো? যাইতে পারবে তো? আমার কাছে মনে হয় যেন জমিন বাগানিয়া বাহাদুরি দেখায়, জমিটা আমার। আপনাদের এলাকায় বাগা জমি নেয় না, বর্গা? কি বলেন আপনারা?
বর্গা জমিন যার কাছে বর্গা দিছেন, বাগা দিছেন, মালিক কি? হ্যাঁ, মালিক কে? হ্যাঁ, জমিনের মালিক হইল মালিক, কৃষক। কিন্তু জিনার কাছে বর্গা দিছেন কি ব্যবসা? সুতরাং আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বাধা দেয়, যারা শিরককে এস্টাবলিশ করতে চায়, তারা যেন বর্গা জমি দখল করে খেতে চায়। আর আল্লাহর ফেরেশতারা তোমারে সুমা দিবে, আবার হুমকি দেয়, খেলা হবে। এই যেন বাকিওলা নগদওয়ালারে ধমকাইতেছে। আমি মাঝে মধ্যে একটা কথা বলি, গরুর বাজারে গরুর মালিকের ক্ষমতা বেশি না দালালের ক্ষমতা বেশি? দালালের বাপসাপ কি, সব গরু তার। ক্রেতারে রাস্তার থেকে হায়ার করে, আমি থাকতে আপনার থেকে বেশি দাম নেই কে? গরুর মালিক একেবারে এতিমের মতো রশি ধরে দাঁড়ায় আছে। আমি কি কথা ঠিক বললাম না বাড়ায় বললাম? সুতরাং আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে ধমকি দিয়ে লাভ নেই, আমরাই জমিনের আসল মালিক। তোরা ভাড়াটিয়া, তোরা প্রয়োজনে দিল্লি চলে যা, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কেউ প্লেবায়া রাখতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইয়েরা, জমিন এত সুন্দর করে সাজিয়েছেন কে? আল্লাহ। ইসলাম কত সুন্দর তার একটা প্রমাণ আমি দিতে চাই। আমরা জমিনে আসছি, জমিনের মালিক আল্লাহ। আমার মতো করে জমিন চাষ করলে হবে না, আমার আল্লাহর মতামতের দরকার আছে না? না, জমিন যার কাছ থেকে বাগা নিছেন অবশ্যই তারে জিজ্ঞেস করতে হবে, ভাই ধান করমু না গম করমু, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা জমিনে আছি কার জমিনে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। জমিন কার? আমরা কার খলিফা? তাহলে জমিন চাষ করতে হবে কার মতো করে? প্রথমে মা বোনদের ব্যাপারে বলে দিয়ে যাই। মায়েরা, বোনেরা, এই জমিনে আসছে, এই জমিন কোন শয়তানের নয়, কোন নেতার নয়, কোন সিনেমার নায়কের নয়। এই জমিন আল্লাহর। এই জমিনে যদি চলতে হয়, তোমার মাথার গোমটা, তোমার বোরকা, তোমার কাপড় পরার ডগ, এটা শয়তানের নায়কের মতো হলে হবে না। আমার আল্লাহ যেমনটা বলেছে তেমনটাই হওয়া লাগবে। পৃথিবীতে যারা মডেলিং করেন তারা কি মাথায় গোমটা দেয়? কথা বলতে হবে। তারা কি হিজাব পরে? তারা কি বোরকা পরে? হ্যাঁ পরে, করোনা ভাইরাসের ভয়ে। এমনিতে যদি কেউ মুখ ঢাইকা চলে, একেবারে সর্বনাশ কইরা ফেলাইছে। কয় এরা তো সেকেলে, এদের মধ্যে কোনো আধুনিকতা নাই। কিন্তু করোনা ভাইরাসের জন্য যদি মাস্ক পরে, এটা আধুনিকতা। ফাজলামি করার জায়গা পাও না। আমার বন্ধুগণ, পৃথিবীতে মডেলিং যারা করেন, তারা তাদের অঙ্গ ভঙ্গি দিয়া, তাদের দেহটা দেখাইয়া চ্যাম্পিয়ন হয়। এরকমের আছে না নাই? ঠান্ডা মাথায় যুবকেরা মনে রাখবা, পৃথিবীতে একজন মডেল, তিনার নাম হচ্ছে হালিমা। কি নাম? হালিমা। তিনি র্যাম্প মডেল। সে একজন মুসলমানের ঘরের সন্তান, সিদ্ধান্ত নিলেন মডেলিং করবে। কিন্তু তার মা একজন মুসলিম, সোমালিয়া। তার মা এটা পছন্দ করেন না। এই হালিমা ঘোষণা দিলেন, মা আপনি আমারে বাধা দিয়েন না।
পৃথিবীর সব নায়িকারা মডেলিং করে উলঙ্গ হইয়া, পুরা শরীরটা দেখায়া। আর আমি মুসলমানদের যে সংস্কৃতি আছে, মাথায় হিজাব পরে আমি মডেলিং করে সারা পৃথিবীবাসীকে দেখায়া দিতে চাই আল্লাহর ইসলাম কত সুন্দর। কিছু হুজুর আছে কালকা সকালে আবার ফতুয়া দিবে যে মোল্লা নাজিম বলে গেছে মডেলিং জায়েজ। আমি কিন্তু এটা বলি নাই, পেস লাগায়েন না, আমার কথা শোনেন আগে। মেয়ের মা বললেন, না মা, এই পৃথিবীর ইতিহাসে কোন মহিলা, কোন মেয়ে, কোন মডেলিং করতে যায় মাথার চুল না দেখায়া, হাত পা না দেখায়া, বুক না দেখায়া, শরীর না দেখায়া, পাছা না দেখায়া চ্যাম্পিয়ন হতে পারেন নাই তারা। তাছাড়া ইসলাম এটাকে সমর্থন করে না। তোমার প্রতি আমার আদেশ হলো এটা তুমি করবা না, যদি করো তুমি জাহান্নামে চলে যাবা। মেয়ে বললেন, মা, আমি একটা হাদিস পড়েছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়া। মা, তুমি আমারে বাধা দিও না। সারা পৃথিবীর একজন মডেল খুঁজে পাওয়া যাবে না যিনি হিজাব পরে মডেলিং করেছেন। কারণ মডেলরা যখন ডিসপ্লে করার জন্য আসে, তারা কি ফুল প্যান্ট পরে আসে নাকি? মডেলিং তো বুঝেনি, ছেলেরা তো বুঝো। আমার বন্ধুগণ, এবার এই মেয়ে মায়ের সাথে তর্ক দিলেন, বললেন, মা, আমি চ্যাম্পিয়ন হব। মা বললেন, দুনিয়াতে চ্যাম্পিয়ন হওয়ার আমাদের দরকার নাই, আমরা আখেরাতে চ্যাম্পিয়ন হতে চাই, তুমি এটা কইরো না। মেয়ে বললেন, মা, আমার নিয়তটা তো ভালো, সারা পৃথিবীর মানুষকে আমি দেখায়া দিতে চাই মডেলিং করার পরেও বিশ্ব সুন্দরী হওয়া যায়। কারণ মডেলিং যারা করে তারা বিশ্ব সুন্দরী নয়, বরং যারা হিজাব পরে তারাই হলো বিশ্ব সুন্দরী। আমার বন্ধুগণ, পৃথিবীর নামি দামি পত্রিকা তার সাক্ষাৎকার নেওয়া হলো। মডেলিং করার জন্য যেদিন হাজির হলেন, পরীক্ষা দিতে দিতে উপরের দিকে যাওয়া লাগে। ফাইনাল পর্যায়ে যখন গেলেন, ক্যামেরার চোখ এখন তার দিকে। মৌলবাদী আইলো কই থেকে? কি কি বাদী? কি বাদী? আহারে ঘটনা! ডাইরেক্ট না করে দিলেন। যার পরামর্শ যারা তাকে দেয়, তারা বলল, তুমি এই ঘোমটা দিয়ে সেখানে গেলে কেউ তোমাকে সিলেকশন করবে না, কারণ এগুলা খুব খারাপ জায়গা। মেয়ে বললেন, সিলেকশন করুক চাই না করুক সেটা আমি চাই না, যেহেতু আমি মঞ্চে ওঠার সুযোগ পাইছি, সারা পৃথিবীর নারীদেরকে দেখায় দিতে চাই আমার আল্লাহর দেয়া পোশাক কত সুন্দর। যে সমস্ত মেয়েরা বোরকা পরে না, একেবারে ডাইরেক্ট ফকিন্নির মতো লাগে। আর যেগুলো হিজাব পরে, বোরকা পরে, তাদেরকে রানীর মতো লাগে। কথা কি ঠিক বললাম? মডেলিং যিনি করে ওই মায়ের নাম কি? কি নাম? যাক, লম্বা কথা, আমি ওই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। মেয়ের নিয়ত আর মার নিয়ত দুই রকম। মা বললেন, মা, আল্লাহ পর্দা ফরজ করেছেন, সেখানে যায়ও না। মেয়ে বললেন, মা, যাবো, একবারই যাব। সারা দুনিয়ার মেয়েদেরকে দেখায় দিতে চাই পর্দা করলেও সুন্দরী হওয়া যায়। সেই হালিমা মঞ্চে গেলেন। আমি কিন্তু তার মডেলিং ডিসপ্লেকে আমি সমর্থন করছি না, আমি সমর্থন করতেছি ইসলামের পোশাকটা যে কত সুন্দর। যারা বিচারক হিসাবে ছিলেন তারা সবাই আলেম, তারা হুজুর, তারা চরিত্রবান, সবগুলা লুচ্ছা। আরে যুবকরা বলো না, বিশ্ব সুন্দরীর বিচার আচারে যারা থাকে সবগুলো হলো লুচ্চা লম্পট, সবগুলা নারী লোভী। তারা বসে আছে, চিন্তা আছিল মডেলিং রা আসবে, আমরা ফাঁসা দেখলাম, পিঠ দেখলাম, এটা দেখবো সেটা দেখবো। কিন্তু যখন আসছে, কি পরাইছে? কথা বলো না কেন? কি পরে আসছে?
পুরা ঘটনা বলবো না, তার হিজাবের দৃশ্যটা এমন ছিল, সবাইকে পেছনে ফেলে সে 1 নম্বরে চলে গিয়েছে। এখন বিশ্ব মিডিয়া বিচারকদেরকে ধরছে, আপনারা তো সব লুচ্চা বদমাইশ। এই রকমের একটা মৌলবাদী মহিলাকে সবার উপরে উঠাইলেন কেন? তারা বললেন, দেখো পোশাকের সৌন্দর্য জীবনে অনেক দেখছি, কিন্তু এত সুন্দর পোশাক জীবনে দেখি নাই। মেয়েদেরকে সারাটা জীবন গোমটা ছাড়া অর্ধ উলঙ্গ দেখছি, মাঝে মাঝে ল্যাংটাও দেখছি, কিন্তু আজকেই দেখলাম মানুষ কত সুন্দর। আমরা ছোটবেলা আদবের কিতাবে পড়েছিলাম, আন্নাসু মুজাইয়িনুন বিল লিবাস। হুজুর মনে আছে না? মানুষ সৌন্দর্য হাসিল করে পোশাক থেকে। আমার যুবক ভাইয়েরা কথাটা মনে রাখো, এই মেয়েটি যখন ফার্স্ট হয়ে গেলেন, বিচারকদেরকে বলা হলো তোমরা এটা কেন করলা? তারা বললেন 1000 বার চেষ্টা করেছি ফেল করায় দেওয়ার জন্য, কিন্তু কলম ল্যাংটাদের দিকে যায় না, হিজাবি মহিলার দিকে আমাদের কলম চলে যায়। কয় নম্বরে গেছে? কি দিয়া? আরো জোরে বলো, কি দিয়া? আমার বন্ধুগণ, এবার আসল কথায় আসেন। মেয়ে এবার ঘরে যায় জানিয়ে সাফ জানায় দিলেন, মা আমার উদ্দেশ্য শেষ, আমি আর মডেলিং করব না, আমি কি ক্ষমা পাইতে পারি নাকি? মা বলেন, এত বড় ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নাই, তুমি আলেমদেরকে জিজ্ঞেস করো। আলেমদেরকে বলা হলো, মাপ কি পাইতে পারি নাকি? আলেমরা বললেন, বোন, আল্লাহ ডাকছেন তোমাকে হাতছানি দিয়া, তুমি কখন ক্ষমা চাইতে আসবা? পৃথিবীতে এমন কোন গুনাহ নাই যেটা তোমার রব তোমাকে ক্ষমা করে দেয় না। মেয়ে বলেন, আমার জীবন সফল, জীবনে আমার আশা ছিল ইসলামিক পোশাকটাকে একবার বিশ্বের মানচিত্রে সবার উপরে দাঁড়া করাবো। এবার যদি আমার আল্লাহ আমারে জাহান্নামেও দেয়, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি আমার আল্লাহর দেয়া পোশাকটাকে সারা পৃথিবীর উপরে দাঁড়া করাতে পেরেছি। যে সমস্ত বোনেরা বোরকা পরো না, তাদের জন্য নিউজ দিয়ে যাই। বোরকা হলো রাজকীয় পোশাক। আপনার ঘরে 5 লাখ টাকা আছে, আপনি টাকাটা ব্যাংকে নিয়ে যাচ্ছেন, হাতে করে নিয়ে যাবেন, কোথায় ঢুকাবেন? আমার বোনেরা, তোমরা হলো আল্লাহর বানানো খলিফা জমিনের, তোমরা হলো মা হাওয়ার উত্তরসূরি, তোমরা হলো খাদিজার উত্তরসূরি, তোমাদের দাম অনেক বেশি, সুতরাং পর্দা ছাড়া ঘর থেকে বেরিয়ে যেও না, আল্লাহর খলিফা তোমরা, সুতরাং আল্লাহর দেয়া পোশাক পরা ছাড়া আল্লাহর খলিফারা ভিন্ন জাতির পোশাক পরবে, এটা মানায় না। আর আজকে চেতনার নামে শাড়ি পরায়। কি পরায়? শাড়িটা কি ইসলামের পোশাক? কালকে সকালে এই বক্তব্য ইউটিউবে যাবে, আর চেতনাওয়ালারা বলবে উনি তো বাঙালি না। কেন বাঙালি না? কারণ আমি নাকি বাঙালি পোশাকের বিরুদ্ধে কথা বলেছি। কোন শাড়ি বাঙালিয়ানা পোশাক নয়, এটা হিন্দুদের পোশাক, এটা ইসলামের সাথে এত কোনো সম্পর্ক নাই। ভারতের দেব দেবীদের মূর্তি যে বানানো হয়, ওই দেব দেবীদের পরনে শাড়ি আছে না নাই? কথা বলেন, শাড়ি আছে না নাই? শাড়ি পরলে কি পর্দা রক্ষা হয়? শাড়ি পরলে পেট খালি, পিঠ খালি, কপালের উপর 1 নক্তা। আমরা কার খলিফা? তাহলে আমরা যদি আল্লাহর খলিফা, আমাদের দেশটা হবে শয়তান দেশ। কার দেশ? ইসলামে নারীদের জন্য পর্দা রক্ষা করার জন্য শাড়ি হলো একটা বিপজ্জনক পোশাক। কারণ শাড়ি পরলে পর্দা রক্ষা করার কোনো সুযোগ নাই। সেজন্য মায়েদের বোনদের জন্য বলি, আপনি একটা গোল জামা পরবেন। আবার ইদানিং বাইরে হচ্ছে কানি কাটা, এই কোমরের উপরে, দেখছেন না আপনারা? কথা বলেন না কেন? খবরদার মায়েরা বোনেরা, তোমরা আল্লাহর খলিফা, তোমাদের পোশাক এই রকমের হবে না যেটা দিয়ে তোমাদের অঙ্গ ভঙ্গ দেখা যায়। তোমরা গোল জামা পরবা। কি জামা? সবাই তো কয় না। আমাদের বিবিরা কি জামা পরবে, আমাদের মেয়েরা কি জামা পরবে, তবে হাতাটা হবে এদুর 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 এদুর। কদ্দুর মনে থাকবে? কদ্দুর।
এটা যেন মনে থাকে। গোল জামা পরবে। হ্যাঁ, যারা দাসী, যারা কাজের লোক, যারা শ্রমজীবী, তাদের জন্য কনসিডার করেছেন তোমার রব। বিশ্ব নবী বলেছেন দাসীরা এতটুকুন জামা কাপড় পরলে তারা কাজ করতে পারবে না, সেজন্য ইসলাম তাদেরকে কনসিডার করেছেন, তাদের মনে যদ্দূর চায় ওদ্দূর পড়বে। কিন্তু যারা আজাদ, যারা মুক্ত, ওই সমস্ত মহিলাদের জন্য এতটুকুন হাতাওয়ালা, মেগি হাতা, কুত্তা হাতা, বিয়াল্লা হাতা, এ ধরনের হাতা জায়েজ নেই। এরপরে টেইলারের কাছে যায় বিভিন্ন ধরনের জামার নাম আছে না নাই? বোনেরা আমার শুনে রাখো, টেইলারের দোকানে তোমরা যাইও না, স্বামীরে পাঠায়ও। বানাইবার আগে ঘর থেকে বলে দিবা, আমি পোশাক চাই দুনিয়ার কোনো পাশ্চাত্যের পোশাক নয়, ইসলাম যেদিকে আমিও সেদিকে। আমি আল্লাহর খলিফা, আল্লাহর দেয়া পোশাক ছাড়া অন্য কোনো ড্রেস আমার গায়ে লাগাবো না। এবার আমি একটা ব্যাখ্যা দেই। বাংলাদেশে যারা আনসার বাহিনীতে চাকরি করে তাদের একটা ড্রেস নির্দিষ্ট আছে না নাই? কোথায় তো আসতে কেন আছে না নাই? যারা পুলিশে চাকরি করেন তাদের জন্য একটা ড্রেস আছে না নাই? যারা আর্মিতে চাকরি করে তাদের জন্য আলাদা আরেকটা ড্রেস আছে না নাই? যারা বিমান বাহিনীতে চাকরি করে তাদেরও ড্রেস আছে না নাই? আমার বন্ধুগণ, কোন পুলিশ যদি বলে আমি আমার পুলিশের নির্দিষ্ট ড্রেস আমি পরবো না, আমি পরবো গ্রামের শহীদাররা যেটা পরে গ্রাম পুলিশেরা হেডা পরবো, এটা পরে যদি আসামি ধরতে যায় পাছার মধ্যে লাত্তি ফাত্তি খাওয়ার সম্ভাবনা আছে না? কবে তুই ফুলির গিরি দেয়াস, তোরে দেয়া যায় শহীদারের মতো, বলবে না? কথা বলে। কোন আর্মি অফিসার যদি বলে আমি আর্মির পোশাক পরবো না, মানি না, চাকরি থাকবে তো? কথা তো আসতে বলেন কেন? চাকরি থাকবে তো? তাহলে আপনারা বলেন গভর্নমেন্টের পুলিশ, আর্মি, বিজিবি, বিডিআর, বিমান বাহিনীর লোকের জন্য যদি নির্দিষ্ট পোশাক থাকে, সেই পোশাক না মানলে যদি চাকরি চলে যায়, তাহলে আমরা যারা আল্লাহর দেয়া খলিফা, আল্লাহর বানানো খলিফা, আল্লাহর দেয়া পোশাক আশাক আমাদের জন্য আছে না? না। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। প্রথম হলো দেশ ঠিক কর, তোর দেশটা হিন্দুদের মতো হবে না, দেবীদের মতো হবে না, তোর দেশ হবে নবীদের স্ত্রীদের মতো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামা এখনো পৃথিবীতে আছে না নাই? জামার ছবিটা আজকে গুগলে যায় সার্চ করবা, গুগলে সার্চিং করবা, দেখবা, লেখবা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামা, দেখবা চলে আসবে গোল জামা, এত বড় হাতা। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? আর কয় মেগি হাতা। কি হাতা? আবার ইদানিং বাইরেছে বি গলা। কি গলা? বি গলা। আর গলায় না, এটা ফেটে চলে গেছে। ছি ছি ছি, মানুষের রুচি হয় এত নোংরা। এটা মুসলমানের পোশাক হতে? আমরা খলিফা কার? আমাদের আলাদা আলাদা পোশাক আশাক আছে না নাই? আবার ইদানিং তো পোলা পাইন মাইয়া পাইন কোনটাকে চিনাই যায় না, ফ্যাশন করে বলে ফ্যাশন। তো তুই যে ফ্যাশন করস তোরে তো হিজড়ার মতো লাগে, মন চায় 10 টাকা দিয়ে বিদায় করে দেই। এরকম নাই? এরকম নাই? আশ্চর্য কারবার। ইসলাম এমন এক ধর্মের নাম, এমন এক বিধানের নাম, পোশাকটাকে ঠিক করে দিয়েছে, ঢিলা ঢালা হবে যাতে করে নারীদের কোন অঙ্গ পুরুষের নজরে। আর এখন পোলাপাইনেরা খালি ওই যে টুইটার, এরপরে ইনস্টাগ্রাম, এরপরে আরেকটা কিটা লাইকি, টিকটকে তো নোয়াখালীরা চ্যাম্পিয়ন হয়েছে। আবার কালকে কয়েন না নোয়াখালী আই কেন, আমি এটা বলতে চাই নাই। টিকটকে নোয়াখালীর মানুষ চ্যাম্পিয়ন করছে না, নোয়াখালীর ইজ্জত নষ্ট করে দিয়েছে এই পোলা। কারণ সারা বাংলাদেশ নয়, শুধু এই উপমহাদেশে গত 1000 বছর ধরে নোয়াখালী আলেমের জেলা, এটা প্রভাবিত ভাবে প্রচার হয়ে আছে।
এই জন্য যে সমস্ত বক্তার এলেম কালাম নাই, নোয়াখালী লক্ষ্মীপুর বয়েও ওয়াজ করতে আসে না, কারণ ভালো করে জানে এটা আলেমের শহর। এটা কিসের শহর? বাংলাদেশের সেরা আলেমের মুরব্বী এখন লুৎফুর রহমান। কোন জায়গার সন্তান? কোন জায়গা? কাউমি বলেন, আলিয়া বলেন, সবাই ওনাকে শ্রদ্ধা করে। করে কি করে না? লক্ষ্মীপুর নোয়াখালীতে আলেম ভরপুর। আর এত আলেম লক্ষ্মীপুর নোয়াখালীতে কেন? একটাই কারণ, নোয়াখালী লক্ষ্মীপুরের মায়েরা বোনেরা যেই পরিমাণ পর্দা করে, বাংলাদেশের কোন জেলায় এত পর্দা নাই। আলহামদুলিল্লাহ, আসে না? কিন্তু এই ঐতিহ্য ধরে রাখার দরকার আছে না নাই? টিকটক বানায়া আবার বলে মিঠাই অনুষ্ঠান করে, তোরে গু খাওয়াইয়া দেওয়া দরকার। ফতে ফতে বলে কি অনুষ্ঠান? মিঠাই। মিঠাই তো মুরগির গু খা। এগুলার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। টিকটক এমন এক অজানা সমুদ্রের নাম, সেখানে যেই যুবক যুবতীরা ঢুকে তাদের চরিত্র বঙ্গোপসাগরে হারিয়ে যায়। তুমি ইসলাম খুঁজো, তোমার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, তুমি ভুলে যেও না তুমি আল্লাহর গোলাম। তোমাকে আল্লাহ দেখছেন, তোমাকে আল্লাহ শুনছেন, তোমার কথাগুলি রেকর্ড করতেছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, কথা কান পেতে শোনেন, তাহলে আমরা কার খলিফা? আমাদের জন্য আলাদা দেশ আছে না নাই? দেশটা আমাদেরকে দিয়েছেন কে? শালীন পোশাক মেয়েদের জন্য পরার দরকার আছে না নাই? এবার আসেন পুরুষের পোশাক। কিছু পোলাপাইন আছে মেয়েদের পোশাক পরা শুরু করছে। পোশাক তো নয়, ওই নাকে কানে হাতে কি দেয়, কথা কয় না। মেয়েরা জিনিস পরুক, এতে কোনো আপত্তি। তবে জিনিস পরা নিয়ে আমাদের সমাজে কিছু কুসংস্কার ছড়ায় আছে। যেমন কোন মেয়ে যদি বিয়ার দিন থেকে নাকের কি বলেন এটাকে, নাকফুল না পড়ে, শাশুড়িরা প্রয়োজনে পুত্রবধূরে খুন করে ফেলাইব। এটা খুলতে দেয় না। এই খুললে কেন? তো মেয়েরা কয় কি হয়েছে? কত জামাই মরে যাবে। তো আজরাইল আলাইহিস সালাম কি এই বেটির নাকের ফুলের মধ্যে ঝুল্লা রয়েছে নাকি? আরো কত অমানবিক। আরে নারীদের অধিকার তোরা কি দিবি? আর ইসলাম যা দিয়েছেন, কিছু কিছু এলাকায় আছে, কথাই আছে যে স্বামীর আগে বউ খাইলে স্বামীটা মরে যায়। এটা আপনাদের লক্ষ্মীপুরে নাই? কথা আসতে কয় না, মেয়েরা খাইতে পারবে না। ফাজলামি করার জায়গা পাও না। মেয়ে নয়, সারা পৃথিবীর মানুষ। মুসলিম শরীফের সহিহ বর্ণনা বিশ্বনবী বলেছেন, যখনই ক্ষুধা তখনই খাবার। এশার নামাজের আজান হলো, খাবার সামনে চলে আসলো, তুমি ক্ষুধার্ত, নামাজটা পিছিয়ে যাও, খাবারটা আগে খাও। আর নওয়াবজাদা নসরুল্লাহ হেতে খায় গাঁজা, হেতের আগে বউ খাইলে বলে মরি যাইব। ফাজলামি করার জায়গা পান না। বিবি ঘরে থাকবে, স্বামীটা বাইরে কাজ করে, এখানে কানেকশনের কোনো দরকার নেই। যখন ক্ষুধা লাগবে বিবি খাবে, যখন ক্ষুধা লাগবে স্বামী খাবে, কারো আগে কেউ খাবে, এই ধরনের কথা ইসলামে নাই। তবে হ্যাঁ, একই ঘরে যদি এক সমানে উপস্থিত থাকে, একসাথে বসে খাওয়া, এটা সুন্নত। এটা কি? আর আজকের পরে এটা মানবেন তো? নাকের কি বলে, নাক ফুলের সাথে মানুষের মৃত্যুর কোনো সম্পর্ক নাই। আবার স্বামীটা যখন মরে গেছে, আলগা ফুদ্দারি, এই খুল, এগুলি সব কুসংস্কার। এগুলি হিন্দুদের থেকে আসছে, আমাদের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, নারীরা যদি জিনিস পরে সুন্দর লাগে কি লাগে না, সেটা ভিন্ন আলোচনা, অন্যদিন করব। আজকে শুধু বলতে চাই, আপনি ছেলে, তুমি যুবক, তুমি যুবক, তোমাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, তোমার পেশিতে আল্লাহ শক্তি দিয়েছেন, তোমার মাজায় আল্লাহ শক্তি দিয়েছেন মেয়েদের চেয়ে আরো 10 গুণ। সুতরাং তুমি মহিলা সাজতে চাও কেন? তো মহিলা তো আর সাজতে পারে না। হিজরা হিজরা কি লাগে? রাজকীয় পোশাক হলো এই টুপি, রাজকীয় পোশাক হলো এই দাড়ি, রাজকীয় পোশাক হলো পাঞ্জাবি। বিয়ের দিন পরে না,
এমন খুঁজে পাওয়া। দেশটা আলাদা করেছেন কে? আমার বন্ধুগণ, কথা লম্বা হয়ে যাচ্ছে, কান পেতে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমি জমিনে খলিফা বানাতে চাই। ফেরেশতারা বাধা দেন নাই। ফেরেশতারা ভবিষ্যৎবাণী করলেন। তারা বললেন, ভবিষ্যৎবাণী মানে হলো ভবিষ্যতের ব্যাপারে তারা আশঙ্কা করলেন। তারা বললেন, আল্লাহ, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনাকে ডাকি। ক্বালু আতাজআলু আতাজআলু আতাজআলু, আপনি কি এমন জাতিকে এখানে স্থাপন করতে চান? ফিহা মান ইউফসিদু ফিহা, যারা জমিনটাকে ফাসাদ দিয়ে ভর্তি করে দিবে। আর বর্তমানেও বাংলাদেশে ফাসাদ আছে না? না, ফাসাদের ব্যাখ্যা যদি করি বিরাট লম্বা সময় লাগবে। ফাসাদের একটা ব্যাখ্যা দেই, হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে এমন আলেম বাংলাদেশে নাই। এরাই ফাসাদ সৃষ্টিকারী আলেম, যারা নিজেদেরকে সুন্নাহ বলে দাবি করে, সুন্নতি আকীদার বলে দাবি করে। তারা যখন শিরককে উস্কে দেয়, শিরকের পক্ষে কথা বলে, আমরা তখন বুঝতে পারি তারা রাম আর বামদের দালালে পরিণত হয়ে গিয়েছে। কোন হক্কানি আলেম শিরককে সমর্থন করতে পারে না। আল হালালু আল হারামু বাইয়িনা, হালাল হারাম স্পষ্ট হয়ে গিয়েছে, নতুন করে ব্যাখ্যা দেওয়া লাগবে না। সুতরাং যেটা হালাল মিম্বরে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলবো হালাল, যেটা হারাম মিম্বরে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলতে হবে এটা হারাম। হালাল হারাম আমার আল্লাহ ঠিক করে দিয়েছেন, কোন নেতার কথায় হালাল হারামের ফতোয়া চেঞ্জ করা যাবে না। কারণ আমরা দুনিয়ার কোন ব্যক্তির প্রতিনিধিত্ব করি না, আমরা প্রতিনিধিত্ব করি কার? আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। বাংলাদেশে যত পীর আছে তাদের খলিফা আছে না নাই? আছে। চরমনার পীর সাহেব হুজুর, তিনার খলিফা আছেন জায়গায় জায়গায়। জোনপুরের হুজুরদেরও খলিফা আছে জায়গায় জায়গায়। সরসিনার হুজুরদেরও খলিফা আছে জায়গায় জায়গায়। তারা তাদের রীতিনীতি মাইনা জিকিরের তালিম দেয়। আর পুরা জমিনে আল্লাহর খলিফা, এই আল্লাহর খলিফারাও আল্লাহর আইনের কথা বলার দরকার আছে না? না, কিন্তু বললেই তো বিপদ, বললেই ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে, সুমা দিবি আপনাকে না। আমার বন্ধুগণ, কথা লম্বা করব না, আমি বলেছি আগেই 90 মিনিটের বেশি কথা বলি না। আল্লাহ বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা বানাবো। আর খলিফাদের কাজ হলো জমিনে আসার পরে দুনিয়ার সম্পদের মোহে পইরা পাগল হইয়া গিয়া সম্পদ কামাই কইরা হারামে হালালে মিশাইয়া 10 তলা বাড়ি কইরা এরপরে মক্কা যায়া তসবিহ সূরা কিন্না মসজিদে বয়া বয়া টুক 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 কইরা জান্নাতে চলে যাবে। এই রকমের নিয়ত 90% মুসলমানের। যৌবনে হারামের প্রতি এত আকর্ষণ, সুদ ঘুষ ছাড়া কিচ্ছু বুঝে না। কোম্পানিতে চাকরি দিলে কোম্পানির টাকা মাইরা খায়, সরকারি চাকরি পাইলে তো কথাই নাই। আর যদি পুলিশে চাকরি পাইতে পারে, আহারে মাজলুমের পক্ষে কাজ না করে জালেমের পক্ষে কাজ করো, জালেমের সাথে জাহান্নামে চলে যাবা। তোমরা জানো কারা সম্পদ লুটে খায়, পুটে খায়, কারা চোর, কারা ডাকাত। এরপরও নামাজীদের উপরে যত অত্যাচার, চোখ রাঙ্গানো হুজুরদের দিকে। কেন চোখ রাঙ্গান? আপনাদের চোখ রাঙ্গানি আমাদের এতটুকু ভয় ধরে না, কারণ আল্লাহর জমিনে আমরা আল্লাহর খলিফা হয়ে এসেছি। আমরা চোর বাটপার নই। আমরা কি চোর ডাকাত নাকি? আমরা কি চুরি করি? আমরা কি সম্পদ মাইরে খাই? আমরা কি টেন্ডারবাজি করি? আমরা কি হিন্দুদের জায়গা দখল করি?
চর কি চর, জমি কি জমি, পুরাটা দখল করে ফেলে। হিন্দু জায়গা দখল করে নিজেদের দলীয় কি বলে কার্যালয় বানায়। তারা আবার বড় গলায় হুজুরদের বিরুদ্ধে কথা বলে, আবার ডাক দেয় আসেন খেলা হবে। আরে ভাই, তুমি যাদের সাথে খেলতে চাও তাদের পেশিতে তাদের মাজায় শক্তি সঞ্চয় করে ফিক্সড ডিপোজিট করা আছে। এটা বিভিন্ন হোটেলে যে খরচ হয় নাই, কিন্তু তোমারটা তো রাস্তায় রাস্তায় খরচ হয়ে গিয়েছে। ব্যাখ্যা দেবো না, মিলাইয়া নিবেন খাপে খাপে। তুমি লুচ্চামি করে সব শেষ, তোমার কোমর এখন সোজা হয় না ওষুধ ছাড়া। তুমি বউর কাছে যাইতে পারো না ট্যাবলেট ছাড়া। তোমার মতো খেলোয়াড়ের সাথে আমাদের খেলার কোনো দরকার নাই। আমরা তো সেই খেলোয়াড় যারা নমরুদ ফেরাউনের মতো লোককে কুপকাত করে দুনিয়া থেকে আমরা বিদায় করে দিয়েছি। আমরা তো সেই খেলোয়াড় আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার মতো খেলোয়াড়কে আমরা জমিনের সাথে মিশিয়ে দিয়েছি। তবে আমরা বড়রা দেই নাই, আমাদের নাবালক পোলাপাইন আবু জাহিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হুজুর ঠিক কিনা? নাম কি? মাস মুআফিজ। আল্লাহু আকবার। আমাদের ছোট ছোট বাচ্চাগুলোর কাছে আসো তুমি বন্দুক লইয়া, আর আমাদের অস্ত্র হইল লিল্লাহি তাকবীর। দেখবি তোর ফেডে আমরা কার খলিফা হয়ে জমিনে আসছি? আমরা কি বারাটিয়া? আমরা কি জমিনটা বাগানিছি নাকি? আমরাই আসল মালিক। তোরা দালাল, তোরা ইহুদিদের দালালি করস। আমরা আমাদের আল্লাহর পক্ষে আছি। আল্লাহর কথা বলবো ততদিন আমাদের কলিজায় রূহ আছে, যতদিন আল্লাহর কথা বলবো ততদিন আমাদের কণ্ঠ আছে, যতদিন। আমরা আমাদের চোখ, নাক, কান, নাসিকা, কলজা, আমাদের কণ্ঠস্বর সবটাই আমরা দিয়ে দিয়েছি কাকে? কাকে দিয়েছি? আল্লাহকে। সুতরাং আমাদেরকে এগুলা বলে লাভ নাই ভাই। আপনি বুঝাপড়া লাগলে আল্লাহর সাথে বুঝেন, টের পাইবেন কত দানে কত চাউল। আর ফেরেশতাদের মাইর তো কি করে বলে না কেন? আচ্ছা, কবরের ফেরেশতাদের হাতে লাঠি নাই, কথা বলে না। কবরের ফেরেশতাদের হাতে লাঠি নাই, মালিক দারোগার হাতে লাঠি নাই। লাঠি ফেরেশতাদের হাতে কেন? কারণ ডান্ডা ছাড়া, ডান্ডা ছাড়া, ডান্ডা ছাড়া। ফাজলামি করো, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। আমরা আলেমরা ট্যাক্স ফাঁকি দেই না, আমরা আলেমরা জনতার মাল খাই না, আমরা গম চুরি করি না, আমরা বয়স্ক ভাতা চুরি করে খাই না, আমরা টেন্ডারবাজি করি না, আমরা কোনো মানুষের জমি দখল করি না। আমরা একটাই করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দিতে চাই। আমরা আল্লাহকে সেজদা দেই, আমরা তাহাজ্জুদে দাঁড়াই, আমরা আল্লাহর দেয়া পোশাক পরি, আমরা আল্লাহর দেয়ার কথা দিয়া কথা বলি। আমরা কার কথা বলি? আল্লাহর দেয়া কথা বলি। একটা গল্প বলে আলোচনাটা শেষ করব। এটা কালকেও বলেছিলাম, গল্পটা বলবো? আমার ভাইয়েরা, এক মহারাজ একটা বানর পালতো। শিখবেন, গল্পটা মনে রাখবেন, কাজে দিবে। এক মহারাজ একটা বানর পালতো। প্রত্যেক দিন খাবারের পরে দুধ কলা খাওয়াইয়া বানরটাকে পাছার মধ্যে 3টা পিঠি দেয়। বানরটা বাড়ি খাইয়া ওই ঘাটা বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে, ওইটার উপরে যায় সারাদিন বসে থাকে। একদিন মহারাজের দোস্ত আসছে তার বাড়িতে বেড়াইতে। আসার পরে দুপুরবেলা খাইতে বসছে, দুধ কলা মাখাইয়া বানরের সামনে প্লেটটা দিছে। বানর মশাই খাচ্ছেন মজা করে, মহারাজ খাচ্ছেন, বন্ধুরাও খাচ্ছেন। এখন খুব খেপছে বন্ধুটা যখন দেখলেন যে বানরটাকে খাবারের পরে লাঠি দিয়া কয়টা পিটি, পিটি বুঝেন তো আপনারা কি বলেন, মার কয়টা দিছে, খাইয়া বানর মশাই দৌড় দিয়ে গিয়া ওই কাঁঠাল গাছ উপরে আছে। বন্ধু বলতেছে, মহারাজ এত বড় জুলুম, যাকে দুধ কলা দিয়ে খাওয়াইয়া পোষলা
তাকে আবার 3টা বাড়ি দিয়া কাঁঠাল গাছে পাঠায়া দাও, এত বড় জুলুম? খাওয়ায় কেন, আবার মারো বা কেন? মহারাজ বলতেছে, দোস্ত এটা যদি জানতে হয় 3 দিন থাকা লাগবে। কয়দিন? 3 দিন। দোস্ত কয় গেলাম না, 3 দিন থাকবো, ঘটনা জানি না তারপরে যাবো। থাকো, থাকলো। দ্বিতীয় দিন, যে এর পরের দিন মহারাজ খাইতে বসছে, বন্ধুকে নিয়ে, বানরও আসছে, দুধ কলা দিয়া সুন্দর করে মাখাইয়া বানরের সামনে দিছে। বানর যখন খাইছে, আজকে আর লাঠি আছে কিন্তু পিঠি নাই। এখন বানর মশাই আজকে আর কাঁঠাল গাছে যায় না, যেখানে বসে খেয়েছেন চুপচাপ সেখানে বসে আছে। অতি ভদ্রলোক। কি ভদ্রলোক? অতি ভদ্র, জাগা মতো বসে আছে। করে না কো ফুসপাস, মারে না কো ঢুস ডাস, নেই কোনো উৎপাত, খায় শুধু তবে মতলববাজ। তবে কি খাপে খাপে মিলায়া নিবেন, মতলববাজ। আবার তৃতীয় দিন খাইতে বসলেন, মানে কন্টাকে দ্বিতীয় দিন খাইতে বসলেন। বসার পরে আজকেও দুধ কলা মাখায়া খাওয়াইছে, আজকেও পিট্টি দেয় নাই। বানর মশাই আজকে আর জাগা মতো নাই, ভদ্রভাবে এসে মহারাজের কোলের উপরে বসছে। প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? হ্যাঁ, সাহস বাড়ছে না কমছে? জাগায় কোথায় উঠছে? ভদ্র, করে না কো, মারে না কো, নেই কোনো, খুবই ভদ্র। তৃতীয় দিন আবার খাইতে বসছে, আজকেও কিচ্ছু করেন নাই। খাবার ঠিক, কিন্তু মারে নাই। আজকে আর নিচেও নাই, কোলেও নাই, মহারাজের কান্দে মাথার উপরে। সুতরাং জমিন আল্লাহ, নাজ নেয়ামত খায় এরপরও আলেম ওলামারে ধমকি দেও। আমরা বিদ্বেষ ছড়াই না, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। ইসলামে সাম্প্রদায়িকতা নাই। আল্লাহর নবী বলেছেন, মান দা ইলা আসাবিয়্যা ফালাইসা মিন্না, যারা সাম্প্রদায়িকতার দিকে ডাকে তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর নাজ নেয়ামত খাইয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমরা তাওহীদি জনতা আল্লাহর খলিফারা মেনে নিতে পারি না। যদি প্রয়োজন হয় ডান্ডা দিয়ে চিরতরে ঠান্ডা করে দেওয়া হবে। কারণ জমিনও আল্লাহর, দুধ কলাও আল্লাহর, ডান্ডাটাও আল্লাহর। এইটা মনে রেখে চইলেন। বাকি কথা আবার কোথাও আসলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনাদের কোনো কথা আছে?